যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো মেরামতের কাজও শুরু করেছে তেহরান। এমনটাই দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান ব্যক্ত করে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না ওয়াশিংটন। ইরানের পারমাণবিক স্থাপনার পুনর্নির্মাণ আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে এবং তারা সেই পথেই হাঁটছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে চান, তবে আমাদের কাছে বিকল্প উপায়ও আছে। শুধু ভাইস প্রেসিডেন্ট নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরও অভিযোগ আরও উন্নত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এই অস্ত্র এতটাই শক্তিশালী যে এক মহাদেশ থেকে নিক্ষেপ করা হলে অন্য মহাদেশের ধ্বংসযজ্ঞ সৃষ্টিতে সক্ষম। যুক্তরাষ্ট্র সবসময় সমঝোতার জন্য প্রস্তুত থাকলেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পেছনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনায় তেহরানের রাজি না হওয়াকে দুষেছেন রুবিও। ইরানের কাছে প্রচুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। তারা একদিন এমন অস্ত্র তৈরি করবে যা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে সক্ষম। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলতে রাজি না, এটি একটি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের একের পর এক এসব অভিযোগে মুখে কুলু পেটেছে তেহরান। বরং মধ্যস্থতা আলোচনায় কিছুটা সুর নরম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। ওয়াশিংটনের সাথে পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে পৌঁছাতে তেহরান কিছু বিষয়ে ছাড় দিতে প্রস্তুত মন্তব্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে এবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনায় ইতিবাচক সমাধানের আশা আছে? পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় বসার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। বিদ্যুৎ উৎপাদন বা গবেষণা ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারে এক চুলও ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তাহলে আলোচনায় কোন বিষয়ে ছাড় দিচ্ছে তেহরান? আসলে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ রয়েছে তা দূর করতে ওয়াশিংটনের যে কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমি বিশ্বাস করি একটি সমাধানে পৌঁছানো সম্ভব। আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, সব ধরনের উদ্বেগ দূর করতেও প্রস্তুত, কিন্তু আমরা পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ছাড়ব না। এদিকে সম্ভাব্য সংঘাত এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। এখন প্রশ্ন হচ্ছে, পারমাণবিক ইস্যুতে নিজেদের সিদ্ধান্তে অনড় দুই দেশ কি আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে? সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।